এখন শিখব এই যে কিওয়ার্ডগুলো আমরা যে রিসার্চ করেছি এই কিওয়ার্ডগুলো দিয়ে কিভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট লেখা যায় এবং ওয়েবসাইটে পোস্ট করা যায়। আমরা এটার উপরে কন্টেন্ট লিখব এবং অপটিমাইজেশন করব। একটু সময় লাগবে, আজকেও 5টার পরেও ক্লাস হতে পারে, সমস্যা নাই তো? 10 মিনিট ওকে। তাহলে কথা বলবেন না, আমি কাজগুলো দেখাতে দিলে আমার সুবিধা হবে। আমরা এখন যেটা দেখব এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে কন্টেন্ট লিখব। আমি আমার ওয়েবসাইটের জন্য আমি একটা কন্টেন্ট লিখব, অতএব আমি আমার মতো করে একটা কিওয়ার্ড আমি রিসার্চ করতেছি। অনলি একটা কিওয়ার্ড রিসার্চ করব আমি, যেহেতু লাইভেই দেখাচ্ছি সেক্ষেত্রে একটা করেই নিই। কিওয়ার্ড নেব ক্যাটাগরি, যে আমি কি কি দিচ্ছি, গ্যাজেটস, মোবাইল, ইয়ারবাড, স্মার্ট ওয়াচ, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে আমি একটা কন্টেন্ট লিখব। হেলথ অ্যান্ড ফিটনেস, তাহলে আমি আমার একটা কিওয়ার্ড নিয়ে আসি। হেলথ অ্যান্ড ফিটনেসে গিয়ে আমি তাকে বললাম যে তুমি আমাকে ইজি না, আমি তার কাছে একটা পসিবল কিওয়ার্ড চাই। সার্চ ভলিউম শুধু হেলথ দিয়ে দিই, তো শুধু হেলথ দিলাম। এইখানে গিয়ে আমি লং টেল কিওয়ার্ড দিই। এইখান থেকে একটা কিওয়ার্ড চয়েস করব ভালো ট্রেন্ডিং দেখে। এই যে গেম ডে মেন্স হেলথ, এটা অনেক সিপিসি, ট্রেন্ডিংটা ভালো আছে। আমি এই একটা কিওয়ার্ডেই শুধু নিলাম। হ্যাঁ, এই কিওয়ার্ডটা দিয়ে আমি এখন কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার জন্য অনেকগুলো পেড টুলস আছে। হ্যাঁ, অনেক পেড টুলস আছে। আপনারা পেড টুলস দিয়ে কন্টেন্ট লিখতে পারেন। তার মধ্যে একটা নাম হচ্ছে fpilot, fpilot.com। এটা রংপুরের এক মানুষের ওয়েবসাইট, বাংলাদেশি। সে ভালো একটা কাজ করে আর কি, কন্টেন্টের মানও ভালো দেয়, কিন্তু রিসেন্টলি দাম বাড়ায় দিচ্ছে। $20 নিচে তারা কন্টেন্ট দেয় না। আমরা প্রথম এখান থেকে $8 দিয়ে 2,80,000 ওয়ার্ডের কন্টেন্ট নিতাম এদের কাছ থেকে। এরপরে এরা 2 লক্ষ দিল, 2 লক্ষর পরে আবার কমাই দিল 1,70,000 দিতে দিতে এখন দিচ্ছে 1,50,000, দামও বাড়ায় দিচ্ছে। মানে কাস্টমার বেশি। আমারই তো হিউজ স্টুডেন্ট এদের কাছে কাজ নেয়, মানে ইয়ে করে আর কি, ওই প্রোডাক্ট কিনে। এটাতে আপনার প্রতিটা মেইলের জন্য, নতুন মেইলের জন্য একবার করে ওটা ফ্রি ট্রায়াল দেয়। আমারটা তো সব গেছে আগেই। আরেকটা মেল থেকে দেখি কারো পাই কিনা। এটাতে লগ ইন করতে হবে। আমি সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনার এখানে নাম ঠিকানা সব ব্যবহার করবেন।
না, মানুষের মেইলে হবে না, মানুষের মেইলে করে রাখছে, এটা থেকে তো হবে না। তাহলে এখানে একটা মেইল দিয়ে নতুন মেইল খুলতে হবে আর কি, খুললে এখান থেকে একটা ফ্রি পাওয়া যাবে, কিন্তু এটা নাহলে তো আমি দেখাইতে পারবো না। আপনাদের কারো একটা মেইল থাকলে দিতে পারেন, তাহলে দেখাইতে পারবো, নাহলে আমি অন্য একটা দিয়ে আপনাদেরকে দেখাই। এটা পেড ভার্সন, পেড ভার্সনের ভিতরে আমাদের টুলসের ভিতরে অনেকগুলো আছে। টুলসের মধ্যে যাব, টুলসের মধ্যে গিয়ে জেসপার, জেসপারে যদি ক্লিক করি দেখি জেসপার ঠিক করে দিছে কিনা। এখান থেকেও কন্টেন্ট লেখা যায়। জেসপার বলছে জেসপার লগ ইন, ইমেইল অ্যাড্রেস, কোড, না জেসপার কাজ করতেছে না। আমরা অন্য আরেকটা টুলসের অপশন দেখি আর কোথায় কোথায় করা যায়। চ্যাট জিপিটি দিয়ে তো আপনারা জানেন করতে পারেন। না, এটাও অ্যাক্সেস নট অ্যালাউ। আমরা এখন দুইটাতে আমি ট্রাই করে দেখলাম, এগুলো টুলসের আমি ইয়ে করি না, আমরা নিজে বানাই। আমরা যাবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে আমরা অবশ্যই এটা লগ ইন করা, আপনারা সাইন আপ করবেন। আমি একটু লগ ইন করে নিই, আমার এটা আগে থেকে ইয়ে করা ছিল। কন্টিনিউ উইথ গুগল দিলাম। আপনারা চ্যাট জিপিটিতে যাবেন, এখান থেকে একটা নতুন একটা অপশন দেখায়। আমি যেভাবে প্রতিদিন আর্টিকেল লিখি, আমি তো প্রতিদিন আর্টিকেল লিখি একটা করে, আপনারাও ঠিক এইভাবে লিখবেন, ঠিক আছে? এখানে আসার পর দেখা যায়, হ্যাঁ কে কে ঘুমাচ্ছেন, একটু পরে ঘুমায়েন। এখানে আসার পরে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। চ্যাট জিপিটি ওপেন দিচ্ছি না, একটা এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশনের নাম হচ্ছে KEYWORD কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করব। অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন। আমরা এটা আমরা ব্যবহার করতেছি, এটা আমরা এখানে পিন করে দিই। এটা ব্যবহার করার দুইটা উপকার হবে। এই দুইটা উপকার হচ্ছে কি কি, আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলোকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, এই কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। দেন এখান থেকে আপনি কন্টেন্টও লিখতে পারবেন।
মোট কথা হচ্ছে আপনি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, কিভাবে কন্টেন্ট লিখবেন, এখান থেকে আপনি তার কাছ থেকে হেল্প নিতে পারবেন। শুধু তাই নয়, এখান থেকে আরও অনেক কিছুর হেল্প আপনি নিতে পারেন। তাহলে এইখান থেকে আমরা কয়েকটা অপশন আমরা নতুন দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেট লেখাটা কি আগে ছিল? আগে ছিল না। এখন টেমপ্লেট লেখাটা আসছে যখন আমি কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনটা নামাইছি। ঠিক আছে, এইখান থেকে আপনারা অনেক বড় বড় ব্লগ লিখতে পারবেন। তার জন্য আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে প্রথমে আমরা জানবো যে ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি লেখা আছে না, মাউস কি করেন ওইখানে দেখেন, এইটা আমি ফ্রি ব্যবহার করি, এটা পেইড না। এতক্ষণ পেইডগুলো দেখাইতে গেলাম ঝামেলা দেখা দিচ্ছে, এই জন্য আমি যেভাবে ফ্রি, আমি তো গরিব মানুষ, আমার এই ফ্রি যেগুলো জিনিসপত্র যেখানে একটু কম টাকায় আমি এগুলো ব্যবহার করি। আমি টাকা দিয়ে এত জিনিস ব্যবহার করি না, পেইডগুলোরে ফ্রি বানাই এগুলো ব্যবহার করি আর কি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি লেখা আছে এখানে? ক্যাটাগরি। আমি এখন যেই কন্টেন্টগুলো লিখব এই কন্টেন্টগুলো হচ্ছে কপিরাইটিং। কোন কি রাইটিং? কপিরাইটিং দিলাম। কপিরাইটিং কি এটা জানেন? কপিরাইটিং হচ্ছে আমি যে কোনো লেখা যখন লিখব, কন্টেন্ট লিখব, ব্লগ লিখতে যাব, এগুলোকে কপিরাইট বলে। কন্টেন্ট রাইটিং, কপিরাইটিং এগুলো শব্দ একই শব্দ, বুঝতে পেরেছেন? এরপরে দ্বিতীয় নাম্বারটা কি লেখা আছে? সাব ক্যাটাগরি। এখানে ক্লিক করব। আমরা যে কপিরাইটটা বা আমরা যে ব্লগটা লিখতেছি এটা কিসের জন্য লিখব? আমরা এটা লিখব ব্লগ রাইটিংয়ের জন্য, ব্লগের জন্য। কিসের জন্য? মাথার উপর দিয়ে যাচ্ছে? ভিডিওটা দেখলে কয়েকবার কাজ করলে, নিজেরা প্র্যাকটিস করলে মাথার উপর দিয়ে যাবে না। ব্লগ রাইটিং দিলাম। এরপরে টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে যখন আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা প্রথমেই আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে প্রথম আলোতে যদি যাই, এখান থেকে যে কোনো একটা পোস্টে ক্লিক করলাম। পোস্টে যাওয়ার পর এখানে কি লেখা আছে দেখেন তো, বলেন সবাই বলেন। বাংলাদেশে কি জিম্বাবুয়ে আসছে? হ্যাঁ ম্যাডাম, বাংলাদেশে কি জিম্বাবু খেলতে আসছে? ম্যাডাম বলতে পারে না, আমিও জানি না আসছে কিনা। ওরা খেলতে আসছে এতটুকু শুনছি আমি। এই যে লেখাটা আছে এটা সরাসরি লাইভ খেলা চলতেছে এখনো। এই লেখাটার নাম কি বলেন তো? এতটুকুর নাম, হ্যাঁ, হেডলাইন, টাইটেল, তাই না? এই হেডলাইন এবং টাইটেল এই জিনিসটা আমাদেরকে তৈরি করতে হবে। এটা কিন্তু যদি এখানে দিত জিম্বাবুয়ে দরকার এত রান, তাহলে মানুষ এতদিন দেখতো না। মোট কথা হচ্ছে এই হেডলাইন আপনি কিভাবে লিখবেন, এই হেডলাইনের উপরে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। আপনাকে ভালো মন্দ ভিতরে থাকবে, মানুষ দেখবে না। আমি যে 60 টাকা দিচ্ছি এটা যদি ময়লা হয় মানুষের চোখে পড়বে না, কিন্তু ভিতরে প্রচুর ক্ষুধা, এটা কি মানুষ দেখতে পাচ্ছে? মানুষ এটা দেখে না, ময়লাটা বাইরেটা দেখছে, ভিতরে যদি একটু খাবারটা কেউ দেয় তার কিন্তু পেটটা শান্তি লাগবে, তখন কিন্তু আমার সব কাজেই ভালো লাগবে। এরকম আমরা যে কাজগুলো করব বাহিরে অবশ্যই এটাকে ফিটফাট দেখাতে হবে। ওটা ভিতরে সদরঘাট থাকুক আর কামরাঙ্গীচর থাকুক, কিন্তু বাহিরে আমার সুন্দর করে আমাকে সাজাতে হবে। এইটাই হচ্ছে টাইটেল বা হেডলাইন অপটিমাইজেশন। কি অপটিমাইজেশন? বা টাইটেল অপটিমাইজেশন। আমরা এটাকে কিভাবে অপটিমাইজেশন করব চলেন আমরা আবার চ্যাট জিপিটির মধ্যে যাই। চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে আমরা এই যে টেমপ্লেটটাতে আসলাম, জেনারেট ব্লগ পোস্ট টাইটেল। আমরা যে পোস্টটা করব এই পোস্টটার টাইটেল আমাদেরকে একটা জেনারেট করতে হবে। এটা জেনারেট করার জন্য আমাদেরকে এখানে যখন আমরা এটা দিলাম, এখন আমাদের টপিকস কি? আমাদের টপিকস হচ্ছে, কপি করে নিয়ে আসলাম, এটা গেল কই? এই যে এটা না, গেম ডে মেন্স হেলথ, এইটা আমি এখানে টপিক্সের জায়গায় দিলাম।
আর এই যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকুক, ভয়েস টোন ডিফিকাল্ট, অথবা আপনি এখানে ক্রিয়েটিভ দেন, রাইটিং স্টাইল এটাকে আপনি নেটিভ দিতে পারেন, নেটিভ কই, ন্যারেটিভ দেন। এরপরে এখান থেকে আমি এই কিওয়ার্ডের উপরে 10টা টাইটেল জেনারেট করে চাই। কয়টা? এক্সিকিউট দেন, ক্লিক করলাম, সে আমাকে 10টা টাইটেল সুন্দর করে লিখে দিবে। এই যে 10টা টাইটেল আমাকে দিয়ে দিচ্ছে। এখন এই টাইটেলটা আমাকে তো সে দিল, কোনটা টাইটেল ভালো লাগতেছে আপনি সেই টাইটেলটা নেন। আমি এখান থেকে এই টাইটেলটা আমি কপি করলাম, এই টাইটেলটা Ctrl+C দিয়ে কপি করলাম, আবার টেমপ্লেটে ক্লিক করি। এইখানে এসে এই শুরু দুইটা সব একই থাকবে সবসময়, এই যে টেমপ্লেটটা শুধু চেঞ্জ হবে। এই টেমপ্লেটে ক্লিক করবেন। আমরা তো টাইটেল জেনারেট করলাম, এই টাইটেলটা দিয়ে কিছু আউটলাইন তৈরি করতে হবে। আউটলাইন বুঝেন? আমরা যে পোস্ট করব, এই পোস্টটার জন্য একটা চিঠি লিখি না, আমরা আবেদন করি না, প্যারাগ্রাফ। একটা চিঠির ভিতরে কয়টা হেডিং থাকে? কে বলতে পারবেন? যে এটা বলতে পারবেন তাকে পুরস্কার দিব আমি। একটা চিঠির ভিতরে কয়টা প্যারা থাকে বা কয়টা? হ্যাঁ, 3টা। শিওর? কেমনে? মানে ভাগ থাকে 3টা, এটা বলতে চাচ্ছেন? ইংলিশেও 3টা, বাংলাও 3টা, সব জায়গায় চিঠি তো চিঠি। 3টা অপশন থাকে, বরাবর, জনাব, আর একটা কি নিবেদক। 3টা, ঠিক আছে? আপনি একটা পুরস্কার পাবেন, আমি পুরস্কার দিব, সিরিয়াস পুরস্কার দেব। আপনাদের ফেয়ারওয়েল যেদিন হবে না, আমি আপনাদের পুরস্কার দিব। আমার প্রতিটা ব্যাচেরে যখন ফেয়ারওয়েল করি, আমার প্রচুর স্টুডেন্টকে আমি পুরস্কৃত করেছি। পুরস্কার তাই বলে আবার অন্য পুরস্কার না, আপনাদের কাজ রিলেটেড আমি কিছু মানে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমি টাইটেলটা দিয়ে দিলাম, আমাকে সে টাইটেল দিয়ে দিল। এখন এই টাইটেলের উপরে আমাকে আউটলাইন সাজাতে হবে। আমি কোনটার পরে কি লিখব? আমি বরাবরের পরে যদি নিবেদক দিই, বরাবর দিলাম, জনাব দিলাম না, জনাবের এখানে যা লেখা থাকে তাও দিলাম না, ইতি অমুক, তাহলে গিয়ে চিঠি হবে। আমি উপরেই দিলাম নিবেদক, একবার শেষে এসে দিলাম আমি বরাবর, চিঠি হবে। তার মানে একটা আউটলাইন আছে। এই আউটলাইনটাই আমরা এখান থেকে তৈরি করব, কাকে কোথায় কিভাবে বসাবো এটা আমরা দিব। তাহলে আমরা এখান থেকে জেনারেট ব্লগ পোস্ট আউটলাইনে যদি ক্লিক করি, এইখান থেকে জেনারেট ব্লগ পোস্ট আউটলাইনে আসার পর এই সবগুলো ঠিকঠাক থাকবে। ব্লগ পোস্ট টাইটেল, এই টাইটেল কোনটা? আমরা যে টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে গেলাম না, সেই টাইটেল। তাহলে আমরা এই টাইটেলটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর সে বলছে টোটাল হেডিংস। এই টোটাল আমার যে কন্টেন্টটা থাকবে এটার মধ্যে 20টা হেডিংস থাকবে। কয়টা? এই 20টা হেডিংসের মধ্যে আপনার প্রতিটাতেই লেখা থাকবে। তাহলে 20টা হেডিংস যদি আমি দিই, প্রতিটা হেডিংস থেকে যদি আমার 100-150 করে ওয়ার্ড দেয়, মোটামুটি আমার 2000-2500 ওয়ার্ড হয়ে যাবে, তাই না? চলেন তাহলে আমরা বাকিগুলো দেখে আসি কিভাবে করে। এইখানে দেব আমরা এক্সিকিউট টেমপ্লেট, সে আমাকে লেখা লিখে দিবে এখন, এবং কি কি লিখবে তাও সে আমাকে এখানে সব কিছু দিয়ে দিবে। আমার শুধু কাজ হচ্ছে কপি আর পেস্ট করা, তাছাড়া আর কিছু করব না। দিয়ে দিল। এখন এই জায়গা থেকে আমরা এই পুরোটাকে কপি করে নিব, কপি, আবার টেমপ্লেটে যাব। এইখানে গিয়ে টেমপ্লেটটা আমরা এখন আউটলাইন আমাদের তৈরি করে কমপ্লিট না, সে কিন্তু আমাদেরকে আউটলাইন দিয়ে দিচ্ছে। এইগুলো কিন্তু আমাদের আউটলাইন, এইগুলো দিয়েই মূলত এখন আমাদেরকে বাকি কন্টেন্টগুলো লিখতে হবে। তাই আমরা তো এখন আউটলাইন কমপ্লিট, এখন আমাদেরকে করতে হবে কি, জেনারেট কমপ্লিট ব্লগ পোস্ট ফ্রম আউটলাইন। এই জায়গাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আউটলাইনটা যে আমরা পেয়েছি, এই আউটলাইনটুকু আমরা কপি করে নেব বা নিয়েছি। এই কপি করে নেওয়ার পরে আমার এই টেমপ্লেটে আসব।
কই গেল টেমপ্লেটটা? এমন ভাবে রাখলাম, এটা তখন খুঁজে পাচ্ছি না। শিট ম্যান, এটা কেমন হইলো? আমি তো এখান থেকে আর এটা বের করতে পারতেছি না। কিছু হইলো? আনপিন করলেও হয় না। প্রথম এরকম হয়ে গেল যে আমি এখান থেকেই বের করতে পারতেছি না তাকে। এখানে কপিরাইট ছিল, এখানে সাব ক্যাটাগরি ছিল ব্লগ। আমরা এখানে দিয়েছিলাম জেনারেট কমপ্লিট ব্লগ পোস্ট ফ্রম আউটলাইন। এখানে এসে আমরা ইংলিশ থাকবে, এটা ক্রিয়েটিভ দিয়েছিলাম, এটা ন্যারেটিভ দিয়েছিলাম। এখন এই জায়গায় আমরা আমাদের যে টাইটেলটা আছে, যেগুলো আমরা লিখে নিয়েছিলাম, আমাদেরকে যে সে লিখে দিয়েছিল আউটলাইনটা, সেই আউটলাইনটা, এই যে আউটলাইনটা, এটা আমরা কপি করে নিয়েছিলাম না? এটাই আমি এই জায়গা থেকে নিয়ে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। ব্লগ পোস্ট আউটলাইন, এইখানে যতগুলো আউটলাইন আছে এই আউটলাইনগুলো দিয়ে আমাকে সে একটা আর্টিকেল লিখে দিবে। এই যে দিলাম, সে আমাকে এখন একটা আর্টিকেল লিখে দিবে। কিভাবে লিখতে হয়, এই যে ইন্ট্রোডাকশন, এরপরে যে সাব হেডিং, প্রতিটা সাব হেডিং দিয়ে সে আমাকে একটা আউটলাইন লিখে দিবে, মানে একটা কন্টেন্ট, পুরো কন্টেন্ট আমাকে লিখে দিবে সে। এটা কিন্তু লিখতেছে, এখানে দেখবেন যখন এটা পুশ হয়ে থাকবে তখন লেখা শেষ হবে। লেখার আরো অনেক অপশন আছে।
শেষ, কনক্লুশন চলে আসছে। তার মানে আমাকে কিন্তু একটা কন্টেন্ট লিখে দিল, অনেক বড় একটা কন্টেন্ট লিখে দিল। তাহলে এই কন্টেন্টটাকে আমি এখন পোস্ট মানে পাবলিশ করতে পারি। পাবলিশ করার জন্য আমাকে কি করতে হবে, এই কন্টেন্ট, এটা কন্টেন্ট কে লিখে দিয়েছে আমাদেরকে? চ্যাটজিপিটি কে? এআই, তাই না? চ্যাটজিপিটি এআই থেকে সরাসরি আপনি পোস্ট করতে পারবেন। বাট এটা অসুবিধা এবং সুবিধা দুইটাই আছে। প্রথম সুবিধা কি, এটা দ্রুত র্যাঙ্কিং করবে। কি করবে? এবং এটার এটা এত সুন্দর হয়েছে যে এটা সবাই ভালোবাসবে ওকে। কিন্তু এটার ভিতরে তো কোনো মাল মেডিসিন নাই, এগুলো সব কিছু এআই আমাদেরকে তৈরি করে দিচ্ছে। কোনটা ভালো কোনটা মন্দ এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করার জন্য আমাদেরকে 3টা টুলসের ব্যবহার জানতে হবে। সেই 3টা টুলস হচ্ছে আমাদের এখানে আছে। যেমন এই কন্টেন্টটাকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রথমবার কাজ করব এআই যে লিখে দিছে যাতে করে এআই ধরা না পড়ে গুগলের কাছে, এই জন্য আমরা হিউম্যানাইজ করব, এআই মানে ডিটেক্ট করব, এআইকে বাদ দিয়ে দিব যে আমি যে মানুষ লিখেছি। এটা করার জন্য আমাকে এই টুলসটা ব্যবহার করতে হবে। এই টুলসটার নাম হচ্ছে হিগস বাইপাস। কি নাম? হিগস বাইপাসের কাজ হচ্ছে এআই থেকে হিউম্যান করা, এআই থেকে হিউম্যান করা। তাহলে আমরা এটাতে একটু যাই। এটা ব্যবহার করার জন্য আমাদেরকে এই যে কুকিজ এক্সটেনশনটা আছে এটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে, না হলে হবে না মনে হয়। দেখি নতুন কি করছে ওরা, আপডেট কি দিয়েছে। লেখা আছে প্লিজ ডাউনলোড দ্য এক্সটেনশন টু অ্যাক্সেস আওয়ার সার্ভিস। আমার কাছে তো আমি একবার ডাউনলোড করেছিলাম, ভার্সন 2 ডাউনলোড করতে বলছে, কিন্তু আমার এখানে ভার্সন 2 ডাউনলোড অলরেডি আমি করে ফেলেছি। এই জায়গায় কি বলছে, ইন্টার দ্য টেক্সট ইউর ওয়ান্ট টু হিউম্যানাইজ হেয়ার। তার মানে আমাকে আমার ওই টেক্সটটা আমাকে এখানে দিতে হবে। তাহলে টেক্সটটা আমি কি কপি করেছি, আমি এখান থেকে পুরোটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে সেখানে গেলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর এইখানে এদের আগে আরও অনেকগুলো অপশন আসতো যে এই লেখাটা কি আসলেই মানুষ লিখেছে নাকি এআই লিখেছে, এটা এখানে দেখা যেত। এখন এরা নতুন আপডেট করার পরে ওই ইয়েটা দিচ্ছে না, জাস্ট হিউম্যানাইজ করে ফেলবো। আমরা হিউম্যানাইজে ক্লিক করব, আমাদের এটা হিউম্যানাইজ হয়ে যাবে। পেড টুলস তো আপনার কাছে আছে, হ্যাঁ? আপনি যখন চলে যাবেন তখন এটার আরও নতুন নতুন ফিচার বের হবে, তখন ওই ফিচারগুলো ব্যবহার করবেন। আছে পেড, অন্য ফ্রিটাও আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে রিয়াজ ভাই? কোথায়? হ্যাঁ, ও আমি অফিসে আছি, আসেন। আপনি এসে ওই এটার লোকেশনটা হচ্ছে যে কল্যাণপুর ওভারব্রিজটা আছে, যে ওভারব্রিজের পাশেই জিজ্ঞেস করবেন যে খাজা টাওয়ার ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এটা আমি বসি হচ্ছে 4 তলায়, ওইখানে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করবেন ট্রেনিং ম্যানেজার আইনুল বাড়ি, আমার কাছে নিয়ে আসবে। জি, বড় বিল্ডিংটা, এটাই লাল বিল্ডিংটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে কি লেখা আছে? দ্য আউটপুট কন্টেন্ট সেমস টু বি হিউম্যান রাইট, তাই না? এখানে আমাদের এআই জেনারেট এটা ক্যান্সেল করে দিচ্ছে যে না, এটা মানুষই লিখছে, তাই না? আমরা লিখে নিলাম কার কাছে? এআইয়ের কাছে। আমরা এখন এটাকে হিউম্যান করে ফেলছি। এইটাকে আরেকটা পরীক্ষা করতে হবে, সেটা হচ্ছে প্ল্যাগিরিজম চেক। কি নাম? প্ল্যাগিরিজম বুঝেন কি? কপি পেস্ট, কপিরাইট। আপনি এটা কারো কাছ থেকে চুরি করে নিয়ে আসছেন কিনা,
কারো ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসছেন কিনা এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য আরেকটা টুলসের নাম হচ্ছে কুইলবোর্ড। এই যে কুইলবোর্ড, এই কুইলবোর্ডের একটু সমস্যা আছে। আমরা একটা ফ্রি টুলস ব্যবহার করব, এটার নাম হচ্ছে কি চেকার, যে নাম তো আমি ভুলে গেলাম, ডুপ্লিকেট চেকার। ডুপ্লিকেট চেকার, এই ডুপ্লিকেট চেকারে যাব। এইটাতে আপনি 1000 ওয়াট কাউন্ট করতে পারবেন। এই জায়গায় 1000 ও 1000 করে কাজ করতে পারবেন একসাথে। এখানে সবগুলো নিবে না যেহেতু ফ্রি। জি হ্যাঁ শিওর। আমরা চেক প্লাগরিজম দিলাম। চেক প্লাগরিজম দেওয়ার পরে এখান থেকে আমার এটা অটোমেটিকলি চেক করে দেবে সে আমাকে। ম্যাক্সিমাম 1000 ওয়াট দিতে বলছে, আমাদের এখানে 1000 ওয়াটের বেশি হয়ে গেছে। এই ম্যাডাম কি কোথাও চাকরি করে মনে হয় না? এই যে চেক করতেছে, সে স্ক্যান করতেছে। এইখান থেকে আমরা তাহলে কয়টা হলো? একটা হিউম্যান চেক করলাম, একটা প্লাগরিজম চেক করলাম, তাই না? দুইটা হলো না? আরেকটা মেথড হচ্ছে গ্রামারলি চেক করতে হবে। গ্রামারলি আমাদের টুলসের মধ্যে আছে। গ্রামারলি চেক করবো। এই যে গ্রামার টুলস, এখানে যাব। অ্যাক্সেস কোড দিলাম, দেখি কি আসে। নিউ ডকুমেন্টসে ক্লিক করলাম। এখানে পেস্ট করে দিব আমার কন্টেন্টটা, ডান দিয়ে দিব। এইখান থেকে আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন কালার কয়েকটা আছে, তাই না? এইখান থেকে প্রতিটা কালারে গ্রিন হবে। এই ওভারঅল স্কোর থাকবে আমাদের 100% এবং লেখা থাকবে গ্রেট জব। তাহলে এখানে অ্যাকসেপ্ট, যা কিছু হবে সব কিছু অ্যাকসেপ্ট দেবো আমরা। অ্যাকসেপ্ট ডিসমিস। ও গ্রামার কোথায় কি বসাতে হবে না বসাতে হবে সে অটোমেটিকলি সব কিছু ঠিক করে নেবে। হান্ড্রেড % আসছে। গ্রামারলি আমাদের কমপ্লিট। আমরা এটাকে এখন কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার ওয়েবসাইটে যাব। আমার কন্টেন্ট লেখা কমপ্লিট। কন্টেন্ট লেখা আমার কমপ্লিট হয়ে গেল। আমি আমার সাইডে আসলাম, অল পোস্টে আসলাম। আমি এখন এখানে এসে পোস্ট করব। অ্যাড পোস্ট। অ্যাড পোস্টে এসে
প্রথম দেখতে পাচ্ছি আমরা লেখা আছে এখানে অ্যাড টাইটেল। তাহলে আমাদেরকে টাইটেলটা আমাদের কি ছিল একটু দেখে আসি। ইন ক্র্যাশ স্টার্টিং ফার্স্ট দ্য গেম, আমরা এই টাইটেলটা দিব। এটা আমাদের টাইটেল। টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে আমাদের বাকি লেখাটুকু দিতে হবে, তাই না? এই লেখাটা দিতে হবে না নিচে? কপি করলাম, পেস্ট করলাম, ব্যাস। ইন্ট্রো শব্দটা আমি রাখলাম না, বাদ দিয়ে দিলাম। এই প্রথম প্যারাটুকুকে আমি একটু বোল্ড করে দিলাম। এখন এই পর্যন্ত কি আপনারা আসতে পারবেন? আর একটু সামনে আগাবো, অন পেজ এসেও দেখাবো, নাকি এই পর্যন্ত রাখবো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনারা একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে পোস্ট করবেন ওয়েবসাইটে। ওয়েবসাইট বানাইতে শিখাইছেন না আপনাদেরকে? একবারে মিথ্যা কথা বললে খবর আছে, আমি দেখছি আপনাদেরকে ওয়েবসাইট বানানো শিখাইছে। প্যান্থিয়নে ওয়েবসাইট বানানো দেখাইছে না? pantheon.com। হ্যাঁ, নাইম ভাই বলছিল প্যান্থিয়নে দেখায় নাই ওয়েবসাইট বানানো। তাহলে তো আবার ওয়েবসাইট বানানো দেখাইতে হবে আপনাদেরকে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসেই তো